শরীফ ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। এই নিউজটা ইতিমধ্যে আমরা সবাই জানি। ইতিমধ্যে আ আমাদের দেশে তার লাশটাও চলে আসছে। আমি হাদি ভাই বলি। Oh হয়তো no! আমরা সেম এখানে তার কোনো আসলে তো মানে গুলি খাওয়ার মতো কোনো ঘটনা বা পরিস্থিতি সে তো ক্রিয়েট করেনি। সে যা সত্য, যা সঠিক সেটাই মানুষের সামনে তুলে ধরে এনেছে। কথা বলেছে। আসলে কথা বলাটা যদি অন্যায় হয় তাহলে আমরা কখনো যদি কথা বলার শক্তি সঞ্চার করি এবং আমরা জনগণের সামনে কথা বলতে চাই, তাহলে তো সেই অপরাধে আমরাও অপরাধী হতে পারি। এখন বাক স্বাধীনতা যদি আপনি কেড়ে নিতে চান, তাহলে তো আর নিজের ভাষা বলতে আর কিছুই থাকে না। ভালোকে ভালো, মন্দকে মন্দ বলারটাও যদি অপরাধ হয়, তাহলে মানুষ বলবে কি? হাদি চলে গেছে। এই হাদি হয়তো আর মানে ইতিহাসের পাতায় বললেই তো আর হাদি হয় না। বললেই একেকটা হাদি চলে আসবে না। অনেক কাঠখড়, অনেক সময় লাগে। কিন্তু হাদি যা আমাদের দেখিয়ে গিয়েছে বা শিখিয়ে গিয়েছে বা সে যা লালন করেছে, এই জিনিসগুলো যদি আমরা ধারণ না করতে পারি, আমরা যদি এখান থেকে কিছুটা চিন্তা না করতে পারি, তাহলে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমরা আমাদেরকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো? আমরা কি আমাদের ভোটাধিকার সময় মতো প্রয়োগ করতে পারবো? নানা রকমের কিন্তু কোশ্চেন এখানে থাকে থাকে বা আসতেছে। তা এখন আমাদের সবার ১ম এ যেটা হওয়া উচিত, হাদি ভাই চলে গেছে। তার বিদেহী আত্মার জন্য অবশ্যই খোদা তাআলার কাছে করজোড়ে ২ হাত তুলে দোয়া করি সে যেন বেহেশতবাসী হয় এবং তার যে অনুসারী আছে আপনারা সবাই, আমরা সবাই এক থাকবো। আমরা আমরা হুজুকে অ্যা গতকাল রাতে দেখা যাচ্ছে যে 'প্রথম আলো' পত্রিকার অফিস, ডেইলি স্টারের অফিস এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। ভাই আমরা যদি নিজেরা মানে মারামারি করি বা নিজেদের সম্পদ নিজেরা নষ্ট করি, সেক্ষেত্রে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত আমরাই হব। অন্য কেউ কিন্তু হবে না। তাই এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এই যে ভাঙচুর বা অন্য যে জিনিসগুলো, এভাবে না করে আইনি প্রক্রিয়ায় সঠিকভাবে, কারণ অনেকেই আছে এই ঘটনাকে অন্যদিকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করতে পারে। সেই সুযোগটা আমরা যেন না দেই। আর হাদী ভাই আপনি যেখানেই থাকেন, আল্লাহ আপনাকে নিয়ে গিয়েছে। হয়তো এভাবে যাওয়ার কথা না। কিন্তু আপনার তো কথা যে মানুষের মৃত্যুর ফয়সালা আসমান থেকেই আসে। আসমান থেকেই আগেই হয়ে যায়। তা আল্লাহ আপনাকে আ মানে বেহেশতের সেই সর্বোচ্চ পর্যায়টুকু দিক। সেই দোয়া করি, সেই আশা করি। আল্লাহর কাছে সেইভাবেই আপনার জন্য দোয়া করি। আপনি ওপারে ভালো থাকেন। আর কিছু আসলে বলতে পারতেছি না। একটা লোক যার ছোট্ট একটা বাচ্চা আছে, তার সাথে সেই ঘাতক ভাই। আমি জানি না যে মানে উনার সন্তান আছে কিনা বা উনি কি? কিন্তু দিন শেষে আপনি বোঝেন, এই যে ছোট্ট একটা বাচ্চাকে আপনি এতিম করে দিলেন, তার একটা ফ্যামিলি আছে। সে তো ভাই মানে কোন দলের হয়ে কথা বলেনি। কেন এরকমটা করলেন? কেন একটা পরিবারকে নিঃশেষ করে দিলেন আপনি? বাংলাদেশে নতুন কিছু সূচনা হতে যাচ্ছে বা একজন চেষ্টা করতেছে। একটা সৎ লোক কি এমন ক্ষতি করছিল? আপনি যে ঘৃণিত কাজটা করলেন আজকে না আরো ৭ দিন আগে। আসলে এর বিচার স্বয়ং আল্লাহ তাআলা তো আপনার সাথে করবেনই। কিন্তু আমরা যারা বাইরে আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা কখনো আপনাকে ক্ষমাতে বলব না। তোমাকে মানে এই হাদী ভাইয়ের হত্যাকারীকে আমরা বাংলাদেশী যারা আছি, বাংলাদেশের মানুষ কখনোই তাকে তাকে ক্ষমা করবেই না। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমরা যেন তার বিচার দেখে যেতে পারি। এই খুনির যেন বিচার দেখে যেতে পারি এবং হাদী ভাই যেন ন্যায় বিচার পায়। প্রশাসন, বর্তমান সরকার বা পরবর্তীতে যে সরকারই আসুক, তারা যেন এর সুষ্ঠু বিচারটা করে এবং খুনিকে দেশে ফিরে আনে। হাদী ভাই আপনি ভালো থাকবেন। আপনার চেষ্টা, আপনার কথা আজও কানে বাজে। যদি আপনার থেকে কিছুটাও শিখতে পারি,
এবং সেটা ধারণ করতে পারি, লালন করতে পারি। এটাই হবে আমার জীবনের বড় সার্থকতা। আল্লাহ হাদী ভাইকে তুমি জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিও। হাদী ভাই মারা যাননি, হাদী ভাই শহীদ হয়েছেন।